বলো কি অফিসার, কেস এতদূর গড়িয়ে গিয়েছে? প্রধান সাহেব তাইলে আর শুনছেন কি? এখানে যত যা আপনার দুর্নীতির পয়সা আছে, মানুষের পিছনে মারা টাকা সব আপনি কোথাও গর্তে ঢুকিয়ে ফেলুন, আর না হলে এতদিনের পয়সা সব চলে যাবে। এতদিনের পয়সা লয়, এতদিনের মেহনত আমার। এই পয়সা চলে গেলে আমার হ্যাট অ্যাটাক হয়ে যাবে। যতটা পারবেন পয়সা লুকিয়ে ফেলুন আর টাকা কাজে লাগিয়ে ফেলুন। সমস্যা তো একটাই, প্রচুর ক্যাশ হয়ে গেছে আমার কাছে। আপনি একটা কাজ করতে পারেন, কি? যে পয়সাগুলো আপনার কাছে আছে সম্পত্তি কিনে ফেলুন। কটা সম্পত্তি কিনবো, তবু ফুরাবে না আমার পয়সা। তাহলে আরেকটা করতে পারেন, কি? নতুন করে বাড়ি ঘর বানান। এরকম প্রচুর জায়গা আপনি ঘর বাড়ি বানিয়ে রাখুন, বড় বড় ফ্ল্যাট বাংলা। এই বুদ্ধিটা তো আমার আগে আসেনি। নতুন করে বাড়ি ঘর ফ্ল্যাট করলে অনেক পয়সা খরচা হয়ে যাবে, তাইলে আমার লোকের পিছন মারা পয়সাগুলো শেষ হয়ে যাবে, আর আমার বাড়িতে রেড হলে পয়সা কোনো পাবে না, কিছু হবে না। দেখুন, আপনাকে সাবধান করার কাজ আমার ছিল, আমি করে গেলাম। কারণ আপনাকে সাবধান না করলে আমার যে পকেট ভরবে না। তাইলে কিছু পয়সা 25 দিনের জন্য ফোর্টের কাছে জমা করে দেবো, সেটা পরে ডবল হয়ে যাবে। আর এইদিকে একটা ভালো রাজমিস্ত্রি দেখি নাকি, দিয়ে বড় বড় 2-3টে ফ্ল্যাট করে নিই। হ্যাঁ প্রধান সাহেব, এটাই ঠিক হবে। প্রধান সাহেব, আপনার কাছে কাজ পাচ্ছি, এটা আমার বড় সৌভাগ্যের। আমি মন দিয়ে সেটা ভাঙা ফ্ল্যাট করে দেবো, চিন্তা নেই। ঠিকাদার, মন দিয়ে হবে না, পরিশ্রম। সেটা ভাঙা গাড় মিস্ত্রি নিয়ে আসো। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার কাছে ভালো ভালো গাড় ফাটা মিস্ত্রি আছে। সময় লাগুক সমস্যা নেই, টাকা খরচ হোক, যত লাগবে আমি দেবো, কিন্তু ভালো হওয়া চাই। হ্যাঁ প্রধান সাহেব, নিশ্চয়ই। আমার কাছে সব মিস্ত্রি লেবার আছে, সবাই কেরালায় চেন্নাইয়ে কাজ করে, তাদেরকে হায়ার করে নিয়ে আসবো এখানে। আরে তাই নাকি? তোমার তাহলে চেন্নাই কেরালার মিস্ত্রির সাথে পরিচয় আছে? প্রধান সাহেব, এখন সবাই কেরালায় চেন্নাইকে কাজ করছে, কিন্তু এক সময় সবার হাতে খড়ি আমার কাছে। আমার কাছে কাজ শিখে তো সবাই কেরালায় বোম্বে কাজ করছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ প্রধান সাহেব। এখন কত টাকা দিলে তোমার ভালো হয়? কত দিলে ভালো হয়? দেখুন, কাজটা তো অনেক বড়, আপনি বুঝে শুনে দিন, আমি আর কি বলবো বাবু। শুনো ঠিকাদার, বারবার বলছি, টাকার কোনো অভাব নেই, কাজটা কিন্তু ভালো হওয়া চাই। তাতে তুমি কেরালার মিস্ত্রি নেবে কি বোম্বে নেবে কি চেন্নাই নেবে আমার দেখা দরকার নাই, আমার কাজ নিয়ে কথা। প্রধান সাহেব, আপনি শুধু টাকা দিয়ে যাবেন, আর আমি সেটা ফাটিয়ে গাড়ি মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নেবো। এখানে 2.5 কোটি 5 কোটি আছে। কি ঠিকাদার, চমকে গেলে নাকি? না না বাবু, চমকাবো না, চমকাই নিয়ে। বলেছি না, টাকার কোনো অভাব নেই, কাজটা শুধু সেটা ভাঙা করো। যদি এই দুটো ফ্ল্যাট ভালোভাবে বানাও, তাহলে আমার আর দুটো করার পরিকল্পনা আছে। টোটাল 200 কোটি টাকা আমি ইনভেস্ট করবো। নিশ্চয় ভালো, মানে মুম্বাই ফেল মেরে যাবে আমি যেখানে ফ্ল্যাট তৈরি করবো। তাহলে কবে থেকে কাজে লাগবে মনে করছো? প্রধান সাহেব, কাল থেকে লেগে যাবো। টাকাগুলো দেখার পর থেকে তুমি অমন করছো কি করে, তাহলে কাজ করবে কি করে? হ্যাঁ ঠিক ঠিক। ঠিকাদার, আর মনে রাখবে, যদি এদিক থেকে সেদিক কিছু হয়েছে, সব গুলিটা পিছন দিয়ে ভরবো, মুখ দিয়ে বেরোবে। প্রধান সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আজের কোনো ভুল হবে না। তার থেকে আমার সাথে যে পার্টনারে আছে, সে খুবই ভালো মানুষ, সৎ মানুষ, এবং অনেক বড় লোক, পয়সাওয়ালা। আমরা দুজনের দায়িত্ব নিয়ে কাজটা করে দেবো, কোনো চিন্তা নাই। আর দুটো ফ্ল্যাট হতে কতদিন সময় লাগবে? ধরুন, লোক তো বেশি লাগাবো, 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। বেশ বেশ, ঠিক আছে, লোক বেশি লাগাও, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিই যেখানে ফ্ল্যাটটা হবে। ফুটো বাবু। এই তো আপনি চলে এসেছেন। ফুটো বাবু, আপনি খুব লাকি মানুষ। কেন কেন, কি হয়েছে? একেবারে সেটা ভাঙা, কি বলবো, বলার কথা নয়, অনেক বড় কাজ পেয়েছি। কতটা বড়? এত কাজ পেয়েছি, কাজ করে শেষ করতে পারবো না, বড় বড় দুটো ফ্ল্যাট করতে হবে। আরে ওরা, তাই নাকি? হ্যাঁ ফুটো বাবু, এত বড়ই কাজ, 100 লেবার, 100 মিস্ত্রি লাগবে। 200 লোক কাজ করবে আমাদের আন্ডারে। লোকে আমাকে আর ঠিকাদার বলবে না, এবার বলবে কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং বলবে। তা বেশ, ইঞ্জিনিয়ার যদি হবে তা ভালো তো। আর এই দেখো ফুটো বাবু, 2.5 কোটি 5 কোটি পেয়ে গেছি অ্যাডভান্স। এটা 5 কোটি? বলছি, টাকাগুলো সব অরিজিনাল তো, দেখে নিয়েছো? টাকা কি আর অরিজিনাল হবে না? প্রধান সাহেবের বাড়ি থেকে আসছি আমি, প্রধান সাহেবই তো ফ্ল্যাটটা করবে। হ্যাঁ তা ঠিক আছে। আর বলছি, এতগুলো পয়সা কি তুমি ভালোভাবে রাখতে পারবে? না ফুটো বাবু, তুমি আমাকে ব্যবসায় সাহস না দিলে, পয়সা না দিয়ে সাহায্য করলে আমি এই কাজ পেতাম না। তাই সমস্ত পয়সার হিসাবপত্র আপনার কাছে থাকবে ফুটো বাবু। আমি লেবার মিস্ত্রি নিয়ে আসবো, পেমেন্ট করার দায়িত্ব সব আপনার থাকবে। বালি, সিমেন্ট, রড আমি সব দেখতে যাবো, আপনি এদিকে থাকবেন, সব কাজকর্ম দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সব হেভি দেখতে পারি। তাহলে টাকাগুলো আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন ফুটো বাবু। এ কি, ফটকে কোথায়? প্রধান সাহেব, অনেক খুঁজলাম, ফটকে কোথাও দেখতে পেলাম না। আমার মনে হয় ফটকে হয়তো মালমুল খেয়ে কোথাও পড়ে আছে। টাকা ডবল হয়ে যা থেকেও আমার বড় দরকার ছিল, টাকা কোটা লুকানো যে তোর কাছে, যে কোনো দিন আমার বাড়িতে রেড হতে পারে। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, যেখান থেকে হোক আমি খুঁজে নিয়ে আসবো ফটকে। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আবার যাচ্ছি। না থাক, আজ যাওয়ার দরকার নেই। কেন, ফটকের কাছে টাকা ডবল করতে দেবেন না? এখন গেলে সময় নষ্ট হবে, কোথাও খুঁজে পাবি না, সেই সন্ধ্যের দিকে যাবি ও আর বাড়িতে।
আর এখন একটা ভালো কথা বলি শুন, এক্ষুনি মিস্ত্রি আমার সাথে কথা বলে গেল। কিসের মিস্ত্রি প্রধান সাহেব? ওই যে আমার জায়গাটা পড়ে আছে, ওখানে দুটো ফ্ল্যাট করবো, আর সেই ফ্ল্যাট দুটো তোরা দেখাশোনা করবি। তাহলে আমার অনেক পয়সা ওই ফ্ল্যাটে ঢুকে যাবে। তারপরে এদিকে রেড হওয়া এসব যখন থামতামা হয়ে যাবে তখন ফ্ল্যাট বিক্রি করবো। আরে প্রধান সাহেব, আপনার তো দেখছি দারুণ বুদ্ধি। আর রাজমিস্ত্রি কাকে করলেন? ওই হারান ঠিকাদারকে দিয়েছে। হারান ঠিকাদার? হ্যাঁ, ও ভালো কাজই করে, অসুবিধা নেই, আমরা দেখে নেবো সব। বেশ, তাহলে আমি এদিকে টাকা পয়সা কি হবে না হবে সেগুলো দেখছি, তোরা কাজটা দেখে নিবি। সে আপনাকে ভাবতে হবে না প্রধান সাহেব, আমরা সব দেখে নেবো। দুটো ফ্ল্যাট হবে, ঠিকাদারকে আমি 5 কোটি দিয়েছি, বাকিটা আবার কাজ করতে করতে দেবো বলেছি। আরে প্রধান সাহেব, ইট বালি রডের পয়সাগুলো, সিমেন্টের পয়সাগুলো দিতে হতো না, ওগুলো কাদা আমরা নিয়ে আসতাম দেখে শুনে, শুধু লেবার খরচাটা দিতে হতো। আমি দেখলাম এত ঝামেলা থেকে সব ঠিকাদার উপর দায়িত্ব দিয়ে দিই। বেশ, যা করেছেন করেছেন, এবার কিছু করলে আমাকে একটু বলবেন, এইসব ব্যাপার আমি ভালো বুঝি। 5 কোটি টাকা দিয়ে দিলেন। ওই রকম 100 কোটি এখন আমার ঘরে পড়ে আছে, সব টাকা কাজে লাগাইতে হবে, নাহলে সব চলে যাবে। দরকার হলে 4টে ফ্ল্যাট করবো। বেশ বেশ, ঠিক আছে, আমি তাহলে গিয়ে ঠিকাদারের সাথে রাজমিস্ত্রির সাথে কথা বলি। তোমরা ঠিক করলে না ভাই, আমি একদিকে যাচ্ছিলাম আর তোমরা রাস্তাকে তুলে নিয়ে এসে আমাকে এভাবে মারছো, আবার বলছো বিয়ে দেবে। বে চুপ করবে, গুরু গেছে, আলা টোপর লিয়ে আসতে গেছে, তোর আজকেই বিয়ে হবে। কিন্তু এইভাবে কে বিয়ে দেয়? আমি রাস্তা দিয়ে গেছিলাম, চিনি না জানি না, আর আমাকে ধরে বিয়ে দিয়ে দেবে? একে মনে হচ্ছে আর ঘা কথা দিতে হবে। হ্যাঁ, আবারও মারবে? না না না, আর মেরো না, আমি বিয়ে করবো। আমাকে তোমরা সবাই মিলে ধরে একা পেয়ে খুব মারলে, ধরে বিয়ে দিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক আছে না। না, ও ঠিকই বলেছে, তোকে আর দুঘা দিতে হবে। না না না, আমি এসব ব্যাপারে আর কিছু বলবো না, আমি বিয়ে করবো। থাক, আমার স্বামীকে আর মেরো না। তুমি অন্তত ঠিক করে বলো, আমি তোমার সাথে কিছু করেছি না? তোমাকে চিনি। হ্যাঁ, ফুল সজ্জা যা ওর হবে, এখন কিছুই নয়। স্বামী, তুমি চিন্তা করো না। কি জ্বালাই পড়লাম, আমি এক বলছি আর ওই মেয়েটা এক বলছে। আমার শাশুড়ি লল্লানি বেগম আমাকে ছাড়বে না যদি আমি বিয়ে করি। চল ফাটা, আমরা ফোর্টের কাছে হয়তো আশা করেছিলাম 5 থেকে 10 লাখ টাকা পাবো, সেই জায়গায় 2.5 কোটি 5 কোটি পেয়ে গেছি। আমার ঢ্যামনা বাবা, তোর মা আসার আগে আমরা কেটে পড়ি এখান থেকে। চল দাদু, তাহলে কবে আসবে এখানে? ওর কোনো ঠিক নেই, যে কোনো সময় চলে আসতে পারে, তার আগে আমরা টাকা নিয়ে কেটে পড়ি এখান থেকে। তাহলে আর দেরি কেন, চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। আচ্ছা বাবা, তাহলে ঠিকাদার কি করবে? ও ঠিকাদারের মিস্ত্রি কাজ বুঝে নেবে, তাহার সব ভেবে লাভ নেই, চল পালিয়ে চল এখান থেকে। তোকে কেউ বলবে তুই রাজমিস্ত্রি হেল্পার? তোকে দেখে তো ছাবড়ি ছাবড়ি লাগছে রে। মিস্ত্রি যেমন তাই বলবে না, গায়ে হাত উঠে যাবে কিন্তু। লে, তুই ছাবড়ি বলে রেখে দিচ্ছিস, আর মেয়েরা তো ছাবড়ি দেখেই পছন্দ করে। বেশ বেহলে অত আনন্দ পাস না, যে মশালি আয়। আচ্ছা মিস্ত্রি, আমরা টোটাল এখানে 95 জন আছি, আর বাকি লোক সব গেল কোথায়? কজন দেখলাম মাল খেতে গেল, কিছুজন ওই পাড়া যে বৌদি আছে, ঝোলা বৌদি, ওর বাড়ি গিয়েছে, আর বাকিগুলো সব ওই গাছের তলায় ঘুমিয়েছে। তাহলে শোন, যেই দূর থেকে দেখবি ঠিকাদার আসছে আর কাজে লেগে যাবি, মনে থাকে জানো। ঠিকাদার দেখলে বুঝতে পেরে যাবে না যে কাজ আরো হওয়া দরকার ছিল? 95 জন কাজ করছে। ধর ঠিকাদার নাকি, ও কিছুই বুঝে না, ওসব বুঝবে না। এই আসবা তাড়াহুড়ো লাগাবি, এখানে সেখানে দূর দূরে বেড়াবি, দেখবি মনে করবি বিশাল কাজ করছে। আরে মারা, ওই দেখ হারান ঠিকাদার আসছে, লে লে লে, কাজ কর কাজ কর। মিস্ত্রি কাজ কেমন চলছে? ধর এইভাবে কাজ হয় নাকি গরমে? একটু শরবত কিছু না হলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। আর বাকি জন কোথায় গেল? তোমরা এখানে 3 জন, মানে এখনো 92 জন, কোথায় গেল সব? হ্যাঁ ঠিকাদার বাবু, ওরা সব খেতে গিয়েছে। এই 12টার সময় খেতে গেছে? এতক্ষণ কাজ করছিল যে, এখন টিফিন করতে গিয়েছে, ভাত খাতে সেই 5টার সময়। আরে বাবা বাবা, আমি তো কপাল করে তোমাদের মতো রাজমিস্ত্রি পেয়েছি গো। এ ছাবড়ি মশালি আয়। মিস্ত্রি, তোমাকে কিন্তু এবার 1.5 ছিল মারবো। হ্যালো, কি ফুটো আর তার ছেলেকে এয়ারপোর্টে দুটো কালো কালো ব্যাগ নিয়ে দেখলে? তার মনে ওরা কি পালিয়ে গেছে নাকি?